শুভ সকাল বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এটা কাদের বিষয়? এটা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদেরকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই গুরুত্বপূর্ণ বিষয়ে একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। এই আপডেটে আপনারা যেটা দেখতে পাবেন, সেই যে বিষয় নিয়ে আলোচনা করব, এক্সাম 2024 এবং 25 ডাব্লিউবিসিএস কবে হবে, পরীক্ষার নোটিফিকেশন কবে নাগাদ আসার চান্স আছে, ওবিসি কেস নিয়ে একটু আলোচনা করব। ওবিসি কেসের বর্তমান পরিস্থিতি কি আছে, কোথায় দাঁড়িয়ে আছে ওবিসি কেসটি। পরীক্ষার প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আপনারা সকলে জানেন যে কালকে ক্যালকাটা গ্যাজেট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে, সেই পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানবো। ডাব্লিউবিসিএস এর বর্তমান সিলেবাস কি হবে, আগে যে বলা হয়েছিল ইউপিএসসি লেভেল, সেই লেভেলে অনুযায়ী পরীক্ষা হবে নাকি না পুরনো লেভেল যেভাবে পরীক্ষা হতো সেই বিষয় অনুযায়ী পরীক্ষা হবে, এই সকল বিষয়গুলি আজকে আমরা চুরিচেরা বিশ্লেষণ করব। তাই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কি খবর পেতে চাইছেন বা আপনাদের জানার কি আছে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টিকে। প্রথমে আমরা জানবো যে ক্যালকাটা গেজেট সম্পর্কে। কালকেই ক্যালকাটা গেজেট প্রকাশ হয়েছে, সেই ক্যালকাটা গেজেটে যা যা বিস্তারিত আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখে নিই আমাদের ব্যাপার। ক্যালকাটা গেজেট প্রকাশিত হয়েছে, এই যে দেখুন ক্যালকাটা গেজেট প্রকাশিত হয়েছে। সেটি কবে প্রকাশিত হয়েছে? টুইসডে 17 জুন 2025-এ। এই ক্যালকাটা গেজেটে এখান থেকে দেখা যাবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই নোটিফিকেশনটি আছে, এবং এর মেমো নম্বর আপনারা দেখলেন। অনেকদিন আগে থেকে আমরা জেনেছিলাম যে ডাব্লিউবিসিএস এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, কিন্তু সেই ডাব্লিউবিসিএস প্যাটার্নের কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ ছিল না। 17 তারিখে ক্যালকাটা গ্যাজেট থেকে কিন্তু সব কিন্তু বলে দেওয়া হলো যে এর প্যাটার্ন কি হবে বা কিরকম কি হবে। সেই নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা 17/6/2025-এ বেরিয়েছে। এইটা তার মেমো নম্বর, আপনারা চেক করলে কিন্তু অবশ্যই অফিসিয়াল একটা নোটিফিকেশন দেখতে পাবেন। এবারে চলুন আমরা দেখে নিই যে পরীক্ষার প্যাটার্ন কি হবে। পরীক্ষার যে প্যাটার্ন অর্থাৎ ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্যাটার্ন সেটা কেমন হবে। নতুন প্যাটার্ন তো আর হচ্ছে না, তাহলে পুরোনো প্যাটার্নটা কেমন হবে সেটা দেখে নিই আমরা। প্রথম কথা হচ্ছে ডাব্লিউবিসিএস মূলত দুটো প্যাটার্নে হয়ে থাকে। এর কিন্তু তিনটে ধাপ আছে, ঠিক আছে? তিনটে ধাপ। প্রথমে হচ্ছে প্রিলিমিনারি, তারপরে হবে আপনার মেন্স অ্যান্ড, এবং শেষে হবে আপনাদের কি পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ। এখানে ইন্টারভিউ লিখে দিলাম। তো এই তিনটে ভাগ আছে। এবারে আমরা এই পরীক্ষার প্যাটার্নটা আমরা জানলাম যে তিনটে ভাগ। এবারে এই তিনটে ভাগের কোথায় কি হবে, কিভাবে প্রশ্ন হয়, কত নম্বর হয়, সেই নম্বর বিভাজনটা আমরা এখন দেখে নিই। প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন। আমরা প্রথমে প্রিলিমিনারি এক্সামিনেশন নিয়ে কথা বলবো। প্রিলিমিনারিতে প্রথমে কি কি আসে? প্রথম হচ্ছে ইংলিশ কম্পোজিশন। ইংলিশ কম্পোজিশন থেকে 25 মার্কস আসবে, অর্থাৎ এখানে আপনাদের ইংলিশ গ্রামার বিষয়টা জানতে হবে ভালো করে। এরপর আছে কি? এরপর আছে জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সে 25 মার্কস, যেখানে আমরা দেখতে পাবো লাইফ সায়েন্স দেখতে পাবো, কেমিস্ট্রি দেখতে পাবো, ফিজিক্স দেখতে পাবো, এই বিষয়গুলো দেখতে পাবো। এরপর কি আছে? কারেন্ট ইভেন্টস অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এটাও 25 মার্কস আছে। এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সিএ দেখতে পাবো। কারেন্ট অ্যাফেয়ার্স, বিগত দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো সেইগুলো কিন্তু দেখতে পাবো। আমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ডাব্লিউবিসিএস সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আনতে চলেছি। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। এই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আসবে এবং আপডেট পেতে থাকবে। এবারে কি আছে? হিস্ট্রি। আমাদের ইন্ডিয়ান হিস্টোরি। ইন্ডিয়ান হিস্ট্রি বলতে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আছে, মিডেভাল আছে, অ্যানসিয়েন্ট আছে। এই তিন প্রকারের জিনিসই আমরা এখানে 25 মার্কস পাবো। এছাড়াও কি আছে? জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, ভারতের ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আমরা এখানে দেখতে পাবো। তাহলে এই হলো আমাদের প্যাটার্ন। এবারে এইখানের এই যে প্রিলিমিনারিতে যে বিষয়গুলি আছে, এই জেনারেল সায়েন্সের মধ্যে কিন্তু আপনার ম্যাথও আছে। এই ম্যাথেতে আপনার কিন্তু সব বিষয়ই পড়তে হবে, পাটিগণিত, বীজগণিত, ট্রিগোনোমেট্রি সব কিছুই আসবে। এরপরে আরেকটি বিষয় দেখুন,
যে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এটাও 25 নম্বরে হয়। ইন্ডিয়ান পলিটি ও ইকোনমির মধ্যে আপনারা ইন্ডিয়ার যে ধারাগুলো সেগুলো ভালো করে পড়তে হবে, মৌলিক কর্তব্য পড়তে হবে, মৌলিক অধিকার ইত্যাদি বিষয়গুলো আপনারা পাবেন। এর জন্য একটাই বই আমি সাজেস্ট করতে পারি, লক্ষ্মীকান্ত। অবশ্যই WBCS সংক্রান্ত বইয়ের জন্য অবশ্যই আমি একটা বুক লিস্টের ভিডিও আনছি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের লাগবে। এরপরে আছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সম্পর্কে কি বলা যাবে? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আপনারা ভারতীয়দের যে স্বাধীনতা সংগ্রাম বা ওই পিরিয়ডের সময়গুলো এখানে দেখতে পাবেন। এই 25 নম্বরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এখান থেকে অবশ্যই খুঁটিয়ে পড়াশোনা করতে হবে। এবারে কি আছে? জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। এখানে আমরা কি পাবেন? এখানে আপনারা ম্যাথ পাবেন, আর এখানের মধ্যে আর রিজনিংও দেখতে পাওয়া যাবে। তো এইটাও মূলত 25 নম্বরে হয়ে থাকে। এখানে বেশিরভাগই আপনারা ম্যাথটাই দেখতে পাবেন, রিজনিং খুবই কম আসে। এবারে আমরা দেখে নেবো যে মেন্সের সিলেবাস সম্পর্কে। মেন্স অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেই মেন্স সিলেবাস সম্পর্কে আমরা একটু আলোকপাত করব। মেন্সের সিলেবাসে আপনারা 6টি পেপার অবশ্যই কম্পালসারি পেপার, এই 6টি পেপারকে আপনাদের দিতেই হবে। সেই 6টি পেপার কি কি? প্রথমে আমরা দেখতে পাচ্ছি পেপার 1, যেখানে আপনার বেঙ্গলি হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি, এছাড়াও হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি তো আছে। পেপার 2 তে কি আছে? ইংলিশ, যেটা ইংলিশ বিষয়টিকে আমাদের অবশ্যই পড়তে হবে। পেপার 3 কি আছে? জেনারেল স্টাডিজ, অর্থাৎ জেনারেল স্টাডিজে কি আছে? ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। পেপার 4 কি আছে? জেনারেল স্টাডিজ, অর্থাৎ জেনারেল স্টাডিজ 2। এখানে আমরা সায়েন্স দেখতে পাবো, টেকনোলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5 আছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এখানে পলিটি দেখতে পাওয়া যাবে, রিজার্ভ ব্যাংক দেখতে পাবে, অর্থাৎ ইকোনমি পার্টটা দেখতে পাওয়া যাবে। পেপার 6 আছে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, তাহলে এখানে রিজনিং দেখতে পাওয়া যাবে অ্যান্ড অ্যারিথমেটিক এই বিষয়টি দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা মূলত মেন্সের কভারটা করলাম। এবারে মেন্সের মধ্যে একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে। যারা গ্রুপ এ এবং গ্রুপ বির পরীক্ষা দেবেন তাদের জন্য কিন্তু অপশনাল লাগবে, আর যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি দেবেন তাদের জন্য অপশনালের কোনো দরকার নেই। তো অপশনালের এটা আপনারা একবার দেখে নিন, ভিডিওটা পজ করে আমি আস্তে আস্তে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পারেন যে অপশনাল গুলো কি আছে। অবশ্যই বলবো অপশনাল সেই বিষয়টাই নেওয়া উচিত যেটা আপনাদের আহ, অবশ্যই স্বাচ্ছন্দ্যের মধ্যে, যেটা আপনাদের গ্র্যাজুয়েশনে ছিল সেই বিষয়গুলো নেওয়া উচিত। তবে যদি বলেন তো অ্যানথ্রোপোলজি কিন্তু খুব ভালো একটি সাবজেক্ট এবং নাম্বার বা স্কোর্স করার মতো একটা সাবজেক্ট। এবারে আপনারা যদি বলেন যে পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে, যেহেতু কলকাতা গ্যাজেটে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেই মতো আমার মনে হয় কিন্তু খুব আর্লি আসতে চলেছে, খুব শীঘ্রই আসতে চলেছে আপনাদের পরীক্ষার নোটিফিকেশন। প্রথমে 2024-এর নোটিফিকেশন আসবে, অ্যান্ড দেন 2025-এর নোটিফিকেশন কিন্তু আসবে। তাই বলবো আপনারা কিন্তু যথাযথভাবে খুব ডেডিকেটলি পড়াশোনা স্টার্ট করে দিন, অবশ্যই কিন্তু নোটিফিকেশন আসার চান্স প্রবল। ওবিসি কেস নিয়ে আপনারা আপডেট চাইছিলেন, ওবিসি কেস নিয়ে আমি কিছু কথা বলে দিই যে ওবিসি কেস এই মামলাটি কয়েকদিন আগেই আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে হয়েছে। সেই হাইকোর্টে 31শে জুলাই পর্যন্ত এই নতুন যে ওবিসি লিস্ট এসেছে তার উপর কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। 100 রোস্টার পয়েন্টের উপরও স্থগিতাদেশ এসেছে। তবে হাইকোর্ট বলে দিয়েছে যে 66টি যে জনজাতি আছে, 66টি সেই জনজাতিকে নিয়ে কিন্তু আপনারা নিয়োগ প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া করতে পারেন। কলেজে যে ভর্তি বন্ধ হয়ে আছে সেই ভর্তি কিন্তু আবার চালু করতে পারা যাবে। 66টি জনজাতিকে নিয়ে যে সকল নিয়োগ প্রক্রিয়া বাকি আছে সেই সকল নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেই 66টি জনজাতিকে নিয়ে অবশ্যই চালু করা যাবে। তাহলে আজকে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট নিয়ে আমি আলোচনা করলাম। অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো একটি ভিডিওতে। আপনারা থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।